আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমার উদ্ভাস ইঞ্জিনিয়ারিং উইকলি এক্সামে আসা একটি ম্যাথ নিয়ে চলে এসেছি। চলো শুরু করা যাক। ফার্স্টে আমরা কোয়েশ্চেনটা করি। আর ব্যাসার্ধের একটি মসৃণ গোলকের সর্বোচ্চ বিন্দুতে, তাহলে এই যে গোলকটা আছে এটার ব্যাসার্ধ কত? এটার ব্যাসার্ধ আমাকে বলে দেওয়া আছে আর, তাহলে এই ব্যাসার্ধটা কত? এই ব্যাসার্ধটা হচ্ছে আর। সর্বোচ্চ বিন্দুতে, তাহলে এই গোলকটার হাইস্ট পয়েন্টে একটি বস্তুকণা, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি বড় করে আঁকলেও এটি মূলত একটি বস্তুকণা স্থাপন করে অতি ক্ষুদ্র সরণ নিয়ে, তাহলে এখানে এই গোলকটার হাইস্ট পয়েন্টে আমরা একটা বস্তুকণা স্থাপন করলাম। দেন স্থাপন করে জাস্ট একটু করে নড়ে দিলাম, একটু করে এ সাইডে নাড়িয়ে দিলাম, ফলে কি হলো? ফলে এটা এভাবে পড়া শুরু করলো। অভিকর্ষজ ত্বরণের জন্য কত সময় পর বস্তুকণাটি গোলককে ছেড়ে যাবে? অর্থাৎ আমাকে টোটাল কোয়েশ্চেনটা কি বলছে, এই একটা গোলক আছে, গোলকটার ব্যাসার্ধ কত আর এর মান কত 2 মিটার। সো এই গোলকটার সর্বোচ্চ পয়েন্টে আমি একটি বস্তুকণা স্থাপন করলাম। সো এই বস্তুকণাটাকে আমি একটু করে নাড়িয়ে দিলে বস্তুকণাটা যেহেতু পড়া শুরু করবে, সো কতক্ষণ পরে বস্তুকণাটা এই গোলকটার পৃষ্ঠ থেকে একদম মুক্ত হয়ে পড়ে যাবে। চলো আমরা ফার্স্ট সলভ শুরু করি। এখন দেখো, এই বস্তুকণাটা আগে ছিল এখানে এ পয়েন্টে, ধরে নিই বস্তুকণাটা এখান থেকে এই বি পয়েন্টে এসে গোলকটা থেকে মুক্ত হয়ে নিচে পড়ে যাবে। অর্থাৎ গোলকটাকে এভাবে আর ঘুরবে না, গোলকটাকে সারাউন্ড করে এভাবে আর ঘুরবে না, জাস্ট বস্তুকণাটা এখান থেকে এখানে এসে নিচে পড়ে গেল। এখানে কি হচ্ছে দেখো তো, এখানে গোলকটার সাথে সাথে বস্তুকণাটা এভাবে ঘুরতেছে না, বাট এখানে এই পয়েন্টে এসে কী হবে, এই পয়েন্টে এসে এভাবে আর না ঘুরে জাস্ট এভাবে পড়ে যাবে নিচে। ঠিক আছে, তাহলে আমরা কি ধরে নিই হচ্ছে যে এই বি বিন্দুতে এসে বস্তুকণাটা এই গোলকটার পৃষ্ঠ থেকে মুক্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে বি বিন্দুতে এই বস্তুকণাটার ওজন কোন দিকে? বস্তুকণাটার ওজন অবভিয়াসলি নিচের দিকে কত? mg। ওকে, সো এই যে ওজনটা এই আর ব্যাসার্ধের সাথে কত কোণ উৎপন্ন করতেছে? ধরে নিয়ে এই কোণটা উৎপন্ন হচ্ছে থিটা। ঠিক আছে, তাহলে এই কোণটা যদি থিটা হয়, দেখো তো এটা আর এটা সমান্তরাল না, তাহলে এই কোণটা থিটা হলে এই কোণটাও অবশ্যই থিটা হবে। ওকে, এখন বলো তো আমাকে, আমি এখান থেকে একটা লম্ব আঁকতে পারি না? এই একটা লম্ব আঁকলাম, তো এটা যদি আর হয়, এটা যদি থিটা হয়, তাহলে এই ল্যান্ডটা কত হবে? এই ল্যান্ডটা হবে যে আর কস থিটা। ওকে, আর টোটাল ল্যান্থটা কত ছিল? টোটাল ল্যান্থ ছিল হচ্ছে আর, এই পার্টটা আর কস থিটা। তাহলে আমি এই পার্টটা কি বলতে পারি? এই পার্টটা হচ্ছে আর মাইনাস আর কস থিটা, তা আমি এখন কি বলতে পারি? আমি এখন বলতে পারি হচ্ছে যে এই বস্তুকণাটা সর্বোচ্চ বিন্দু থেকে আর মাইনাস আর কস থিটা পরিমাণ নিচে গোলকটার পৃষ্ঠ থেকে মুক্ত হয়ে যাবে। তো আমি এই আর মাইনাস আর কস থিটাকেই হচ্ছে যে এইচ নামকরণ করি। ঠিক আছে, তাহলে আমি দেখো তো এই যে বস্তুকণাটা এখানে কি হচ্ছিল, একটা বৃত্তাকার পথে ঘুরতেছিল না? তো যেহেতু বস্তুকণাটা এখানে একটা বৃত্তাকার পথে ঘুরতেছিল, ওকে, তো বি পয়েন্টেও কিন্তু বৃত্তাকার গতিটা মেনটেন হচ্ছে, বাট যেই মুহূর্তে বি পয়েন্টে এসে গেছে ওই মুহূর্তেই ও এখান থেকে মুক্ত হয়ে পড়ে যাচ্ছে। তাহলে আমি যদি বি পয়েন্টের জন্য ও যে বৃত্তাকার গতিতে ঘুরতেছে ওটার ইকুয়েশনটা দিই, ইকুয়েশনটা কী হবে? ইকুয়েশনটা হবে হচ্ছে যে ওর যেহেতু বৃত্তাকার গতিতে ঘুরতেছে, ওর কেন্দ্রের দিকে কী আছে? অবভিয়াসলি কেন্দ্রমুখী বল আছে, তাহলে এম ভি বি স্কোয়ার, এই বি পয়েন্টে ওর বেগ কত? ভিবি ডিভাইড বাই আর। ওকে, ইকুয়াল টু কত? ওর ওজন কত? এই দিক বরাবর ওজন কত কাজ করতেছে? এটা mg, এটা থিটা, তাহলে এটা কত? এটা mg cos থিটা, ওকে, তাহলে mg cos থিটা মাইনাস এগেনস্ট বল, মাইনাস এদিকে কী পরিমাণ বল কাজ করতেছে? এই গোলকটা এই কণার উপর যে পরিমাণ প্রতিক্রিয়া বল দিচ্ছে, ওই প্রতিক্রিয়া বলটাই তো এই সাইড বরাবর কাজ করতেছে। তাহলে আমি কি বলতে পারি? আলটিমেট ইকুয়েশন কত? mv স্কোয়ার বাই আর মাইনাস mg cos থিটা, mv স্কোয়ার বাই আর ইকুয়ালস টু mg cos থিটা মাইনাস এই প্রতিক্রিয়া বলটা। এটা কোন পয়েন্টের জন্য? এটা হচ্ছে যে আমাদের বি বিন্দুতে। ঠিক আছে, বি বিন্দুতে। তো এখন দেখো তো, যেহেতু এই বি পয়েন্টেই বস্তুকণাটা জাস্ট মুক্ত হয়ে যাচ্ছে, তাহলে কি এই বি পয়েন্টে এই গোলকটা বস্তুকণাটার উপর কোনো প্রতিক্রিয়া বল দিবে না? তাহলে এই বি পয়েন্টে প্রতিক্রিয়া বল কত হয়ে যাবে? 0 নিউটন। তাহলে এটা কত হয়ে গেল? এই আরটা হয়ে গেল 0 নিউটন। ওকে, তাহলে আমি এখন কি বলতে পারি? দেখো তো, এই এম চলে গেল, তাহলে ভি বি স্কোয়ার কত আসে? ভি স্কোয়ার আসে হচ্ছে জি আর কস থিটা। ওকে, এখন দেখো এই বস্তুকণাটা ছিল কোথায়? প্রথমে এখানে, এখন মুক্ত হওয়ার টাইম আসছে কোথায়? এখানে। যদি আমরা এটাকে সাপেক্ষ তল ধরে নিলে এই জায়গার মোট শক্তি কত? হাফ এম ভি এ স্কোয়ার প্লাস, এটা সাপেক্ষ তল না?
এটা সাপেক্ষতল, সাপেক্ষতল থেকে উচ্চতা কত, এই যে অলরেডি আমরা বের করছি এইচ, এম জি এইচ। তাহলে এই এ বিন্দুতে মোট শক্তি কত, হাফ এম ভি এ স্কোয়ার প্লাস এম জি এইচ। বি পয়েন্টে মোট শক্তি কত, যেহেতু বি পয়েন্টটা সাপেক্ষতলের উপর, তাহলে এখানে অনলি কি, অনলি হচ্ছে যে হাফ এম ভি বি স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো তো এ পয়েন্টে তোর কোনো গতি ছিল না, আমি জাস্ট বসাই একটু করে নাড়াই ছেড়ে দিছি, ফলে এই এ পয়েন্টে বেগ কত, এ পয়েন্টে বেগ 0। সো বেগ 0 হওয়ার কারণে গতিশক্তি কত হয়ে গেল, গতিশক্তি হয়ে গেল 0 জুল। ওকে, তাহলে আমার থাকে কি অনলি শক্তি সংরক্ষণশীলতা প্রয়োগ করলে এম জি এইচ ইকুয়ালস টু হাফ এম ভি বি স্কোয়ার, এম জি এইচ ইকুয়ালস টু হাফ এম ভি বি স্কোয়ার। তা এম এম চলে গেল, আমার থাকলো কি জি এইচ ইকুয়ালস টু হাফ ভি বি স্কোয়ার। এখন দেখো তো আমরা ভি বি স্কোয়ার কত পাইছি, ভি বি স্কোয়ার পাইছি হচ্ছে আমরা জি আর কস থিটা। আমরা এখানে লিখতে পারি এটা, তাহলে আমার এই জিও চলে গেল। এখন দেখো তো এইচ, আমরা এইচ অলরেডি কত বের করছি, আর মাইনাস আর কস থিটা। তাহলে আর মাইনাস আর কস থিটা ইকুয়ালস টু হাফ আর কস থিটা। তাহলে আর আরও কাটাকাটি করলে এখানে কত হয়ে যাবে, 1 মাইনাস কস থিটা ইকুয়ালস টু হাফ কস থিটা। আমার কাছে এখানে কত আসে দেখো তো, 2 মাইনাস টোয়াইস কস থিটা ইকুয়াল টু কস থিটা, ফলে 2 ইকুয়ালস টু 3 কস থিটা। আমার কাছে কস থিটা কত আসে, আমার কাছে কস থিটা আসে হচ্ছে যে 2/3। ওকে, এখন দেখো তো, এখন আমাকে কী বের করতে বলছে, এখন আমাকে বের করতে বলছে হচ্ছে যে কতক্ষণ পরে ও হচ্ছে যে কত সময় পরে এই বস্তুকণাটা মুক্ত হবে, এর পৃষ্ঠ থেকে মুক্ত হয়ে যাবে। তো আমি যদি টাইম বের করতে চাই, তাহলে আমরা ওয়াই অক্ষ বরাবর যদি সরণটা বিবেচনা করি, ওয়াই অক্ষ বরাবর সরণ কত, ওয়াই অক্ষ বরাবর সরণ এইচ, ওয়াই অক্ষ বরাবর সরণ এইচ, এইচ কত আর মাইনাস আর কস থিটা, কস থিটার মান কত 2/3, আর এর মান কত বের করছি, যা দেওয়া আছে 2 মাইনাস 4/3। ওকে, তাহলে কি 6 মাইনাস 4/3, তাহলে কত 2/3 মিটার। তাহলে এখন যদি আমরা অনলি ওয়াই অক্ষ বরাবর সরণটা বিবেচনা করি, তাহলে কি দেখো তো, এখানে কোনো বেগ ছিল আদিতে কোনো বেগ ছিল না, তাহলে আমি কি দিতে পারি, এইচ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার। সো এখান থেকে টি এর মান কত আসে, টি আসে হচ্ছে টোয়াইস এইচ বাই জি। সো এখানে এইচ এর মান কত, এখানে এইচ অলরেডি আমরা বের করছি 2/3, আর জি এর মান কত, জি এর মান হচ্ছে 9.8। সো এখান থেকে আমার আনসার চলে আসে, আমার আনসার হচ্ছে 0.369 সেকেন্ড। সো এটাই হচ্ছে আমার আনসার। তাহলে এই বস্তুকণাটা এই গোলকটার পৃষ্ঠকে কখন অতিক্রম করবে, এই এ বিন্দুতে স্থাপনের পর, অর্থাৎ সর্বোচ্চ বিন্দুতে স্থাপনের পর 0.369 সেকেন্ড পরে বস্তুকণাটা হচ্ছে যে এই গোলকের পৃষ্ঠ থেকে মুক্ত হয়ে পড়ে যাবে। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।